সোমবার রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসএসসি ভবনে যান। সঙ্গে ছিলেন পবন সিং, বঙ্কিম ঘোষ, অশোক দিন্দারা। এসএসসি ভবন থেকে বেরিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন, চোরেদের রানী মমতা ব্যানার্জি 19,000 সামথিং শিক্ষক শিক্ষিকা কর্মীকে কোতল করতে চান। একই সঙ্গে মমতা ব্যানার্জির সন্দেশখালী কর্মসূচি নিয়েও একাধিক সুরে কটাক্ষ করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যে ক্যাবিনেট মিটিং হয়েছিল অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য 5,880, ওই ক্যাবিনেটের রেজুলেশন তৎকালীন গভর্নর, আজকের ভাইস প্রেসিডেন্ট মান্যবর জগদীপ ধনখড়জি আটকে দিয়েছিলেন বলে ওই পোস্ট ক্রিয়েট হয়নি, ক্যাবিনেটের সিদ্ধান্ত কার্যকর হয়নি। তাহলে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী জানতেন যে 5,880 বেআইনি চাকরি হয়েছে, ধরে নেন অ্যাপ্রক্স 6,000 সাদা খাতাতে টাকার বিনিময়ে আপনাদের এমএলএ, এমপি, মন্ত্রী, নেতাদের আত্মীয় স্বজনকে, জেলা সভাপতির আত্মীয় স্বজনকে। তাহলে 26,000 থেকে 6,000 যদি বেআইনি নিয়োগ হয়, তাহলে অ্যাপ্রক্স 19,000 সামথিং বৈধ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছে। এই 19,000 সামথিং যোগ্য এদের চাকরি কেন যাবে? 2016 সাল থেকে চাকরি করার পরে তাদের কেন বেতন ফেরত দিতে হবে হাইকোর্টের অর্ডার অনুযায়ী 10% ইন্টারেস্ট সহ? আমরা এসএসসির কাছে স্পষ্ট বলেছি যে আপনি এতগুলো 15-20 দিন সময় পেয়েছেন লাস্ট হিয়ারিং থেকে, নেক্সট হিয়ারিং 7 জানুয়ারি, আপনি যোগ্য অযোগ্য, আসল আর ভেজাল, আসল আর নকল, যোগ্যতায় মেধায় চাকরি পাওয়া আর টাকার বিনিময়ে চাকরি দেওয়া, এটাকে আলাদা করেছেন কিনা? এরা কিচ্ছু করেনি। কারণ এরা মমতা ব্যানার্জি যে শূন্য পদ তৈরি করেছিলেন চোরেদের বাঁচানোর জন্য, চোরেদের রানী, এই 6,000কে বাঁচাতে 19,000 সামথিং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে কোতল করতে চায়। আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান এবং একমাত্র বিরোধী দল, বিধানসভায় অন্য কোনো দলের মেম্বার নেই, আমি লিডার অব অপোজিশন। আমরা পরিষ্কার বলে গেলাম 7 তারিখের হিয়ারিং এর আগে যোগ্য অযোগ্য সেগ্রিগেট বাছাই করার দায়িত্ব আপনার। আপনি আজ পর্যন্ত করেননি। আপনার মুখ্যমন্ত্রী এক্স মাস করছেন পার্ক স্ট্রিটে গিয়ে, আপনার মুখ্যমন্ত্রী সন্দেশখালীতে গিয়ে এপাং ওপাং ঝপাং করছেন, হেলিকপ্টার নিয়ে ঘুরছেন, আর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রানী রাসমণি রোডে বসে আছে পিচ রাস্তার উপরে, শীতের মধ্যে, আপনার কুয়াশার মধ্যে মশার কামড় খাচ্ছে। আমরা বলেছি 7 তারিখের হিয়ারিং কোর্টের লাইভ ভিউ হয়, আমরা সবাই দেখব। বাতিল যদি না করে, আপনি যদি ভাড়াই বাছাই করে সঠিকভাবে, আমরা পরিষ্কার বলি যোগ্যদের চাকরি থাক, চাকরি রক্ষা করতে হবে, এ দাবি আমাদের। নইলে এই পরিবারগুলির যদি কোনো ক্ষতি হয় মমতা ব্যানার্জি দায়ী থাকবেন। আর অযোগ্যদের চাকরি বাতিল করতে হবে। একটা অযোগ্যর নাম যদি থাকে, টাকার বিনিময়ে যাদের চাকরি দিয়েছেন, পশ্চিমবাংলার 2 কোটি বেকার যুবক যুবতী, তারা তৃণমূলকে এবং মমতা ব্যানার্জিকে ক্ষমা করবেন না, এ বিশ্বাস আমাদের আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।